ফরেক্সে কিভাবে মানুষ 30 মিনিটের মধ্যে বা হইতেছে আধা ঘন্টার মধ্যে ওরা মাত্র $100 দিয়া দেখবেন যে $100 ইনভেস্ট করে অনেকে $500 প্রফিট করে আলছে। যারা বাইনারি ট্রেডিং করে, হ্যাঁ, যারা বাইনারি ট্রেডিং করে ওদের মনে কিন্তু এই ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক বেশি কৌতূহল। মানে বাইনারি ট্রেডিং এর পাশাপাশি মনে করে অনেকেই ফরেক্স ট্রেডিং রে। বাইনারি ট্রেডিং হইতেছে একটা ফরেক্স ট্রেডিং এর একটা কনভার্ট ভার্সন। ফরেক্স ট্রেডিং থেকেই কিন্তু মূলত বাইনারি ট্রেডিং এর মানে একটা সাইড বলতে পারেন যে একটা শাখা প্রশাখার মতো। ধরেন ফরেক্স ট্রেডিংটা কিরকম, বৈদেশিক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রাতে যেই ট্রেডটা করেন আপনারা, এক মুদ্রার বিপরীতে আরেক মুদ্রা, ধরেন ইউরো ইউএসডি মানে হইতেছে এটা, ধরেন ইউরো এটা হইতেছে ইউরোপীয়, আমাদের বাংলাদেশে যেমন টাকা ওদের দেশে হইতেছে ইউরো, আর হইতেছে ইউএসডি মানে হইতেছে এটা আমেরিকার একটা কারেন্সি। এখন ইউরো দিয়া আপনি ইউরো দিয়া ইউএসডি রে কিনবেন বা হইতেছে বিক্রি করবেন, এরকম মানে একটা কারেন্সি দিয়া আরেকটা কারেন্সির মধ্যে বাই সেল করবেন, এটাই হইতেছে ফরেক্স ট্রেডিং। আর ফরেক্স হইতেছে দুনিয়ার সবচাইতে বড় মার্কেট, মানে এটা হইতেছে গ্লোবাল মার্কেট। এটা তো অনেকেই জানে, এটা তো মানে একেবারে যে নাকি ট্রেডিংয়ে একদিন দুই দিন হয়েছে সেও জানে যে দুনিয়ার সবচাইতে বড় মার্কেট হইতেছে ফরেক্স মার্কেট, যেখানে প্রায় প্রত্যেক দিন লেনদেন হয় $7 ট্রিলিয়ন। সো বুঝতেই পারতেছেন হিউজ একটা অ্যামাউন্ট, যা নাকি ইন্ডিয়ার জিডিপির থেকেও অনেক বেশি। ইন্ডিয়ার এক বছরের জিডিপির থেকেও অনেক বেশি ফরেক্সের একদিনের লেনদেন। সো ফরেক্স মার্কেট আপনার গিয়ে সপ্তাহে 5 দিন খোলা থাকে, আর হইতেছে যেই 5 দিন খোলা থাকে ওই 5 দিন 24 ঘন্টায় খোলা থাকে, 4টা সেশনে। আপনার গিয়ে 2টা সেশন থাকে হইতেছে 9 ঘন্টা কইরা, আর হইতেছে আবার থাকে হইতেছে 8 ঘন্টা কইরা। আবার আপনার গিয়ে 6 মাস পরে পরে একটু 1 ঘন্টার পরিবর্তন হয়। আবার হইতেছে আপনার গিয়ে ফরেক্স ট্রেডিংয়ে মানে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরেন আপনার কাছে আছে হইতেছে $100, হ্যাঁ, ফরেক্স ট্রেডিংটা কিভাবে কাজ করে আপনারা যারা ট্রেডিং করেন, আপনার কাছে আছে $100। এখন এই $100 বিনিময়ে আপনি যদি করেন ইউরো যদি কিনেন, $100 দিয়া আপনি মেবি 0. কত ইউরো পাবেন। আচ্ছা ধরেন একটা ইউরো দিয়া আপনি, ধরেন আপনার কাছে 100 ইউরো আছে, 100 ইউরো দিয়া যদি আপনি ডলার কিনেন তাহলে মেবি $105 বা হইতেছে $106 এরকম পাইতে পারেন। সো ওই ক্ষেত্রে আচ্ছা এই ডলারের আর ইউরোর বিপরীতে কি আপনার গিয়ে একদিনে কি 6 মাসে কি $1 ব্যবধান হবে? 6 মাসেও তো $1 ব্যবধান হয় নাকি খুব কম? হ্যাঁ, একটা দেশের কারেন্সির মূল্য কিন্তু এত সহজে উঠানামা করে না যে $1 হয়ে যাবে $2 এরকম হবে না, এটা কিন্তু অস্বাভাবিক বিষয়। তাহলে ফরেক্সে কিভাবে মানুষ 30 মিনিটের মধ্যে বা হইতেছে আধা ঘন্টার মধ্যে ওরা মাত্র $100 দিয়া দেখবেন যে $100 ইনভেস্ট করে অনেকে $500 প্রফিট করে আলছে, বা হইতেছে $150 বা $200 প্রফিট করে ফেলাইছে। তো এইটা হয় কিভাবে? ধরেন আপনার কাছে আছে হইতেছে $100, আপনি লেভারেজ নিলেন হইতেছে কত ডলার? লেভারেজ নিলেন হইতেছে আপনি 2000 গুণ। $100 যদি থাকে আপনার, তাহলে আপনি এই $100 2000 গুণের মানে ডলার কিনতে পারবেন আপনি। তো বুঝতেই পারতেছেন আপনি কিন্তু $100 ট্রেড করেন না, আপনারা কিন্তু ট্রেড করেন হইতেছে আরো হিউজ একটা অ্যামাউন্টের। আপনার কাছে যদি থাকে $100, আপনি $2 লক্ষ কিনবেন। তো ওই $2 লক্ষ উপরে যদি আপনি যদি এই $100 মানে $2 লক্ষ যদি কয়েক সেন্ট করেও যদি বৃদ্ধি পায়, তাহলে হিসাব করেন আপনার গিয়ে $100 বা $150 হইতে তো বেশি সময় লাগে না। সো এই ক্ষেত্রে এই লেভারেজটা নেওয়ার কারণে আবার হয় কি, যেমন আপনার এইখান থেকে ধরেন এইখান থেকে আপনার দিচ্ছেন যে এইখানে যাইলে অটোমেটিক আপনি বাই পজিশনে দিলেন, দেওয়ার পরে এইটা হইতেছে আপনার এন্ট্রি, এইটা হইতেছে আপনার স্টপ লস, আর এইটা হইতেছে আপনার টেক প্রফিট। তো এইখান থেকে এইখানে যাইলে যেমন আপনার এই $100 বিনিময়ে $200 প্রফিট হবে, হ্যাঁ, সেম এই যে এইখান থেকে ধরেন এইখানে নামতে নামতে আপনার যদি লেভারেজ যদি অনেক বেশি থাকে, এই একটুকু না নামলে এমন আপনার $100 লস হবে। মানে যেই পরিমাণে প্রফিট এই পরিমাণে লস। কিন্তু বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে তো এই লেভারেজের অপশনটাই নাই। ধরেন আপনার কাছে আছে $100, আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ট্রেড নেবেন, ধরেন আপনি $5 ট্রেড নিলেন, আপনি আগে থেকেই জানেন আপনার লস যদি হয় তাহলে $5 হবে, আপনি এইখানে ইনভেস্টই করছেন $5,
কিন্তু এই ফরেক্সে যায় আপনারা মানে অতি উৎসাহী হইয়া, ধরেন আপনার কাছে আছে হইতেছে $100, আপনি যে বললাম না অনেকে আনলিমিটেড লেভারেজ নেই, মানে $100 বিনিময়ে আপনি মানে যত খুশি লট নিয়ে ট্রেড নিতে পারবেন, এরকম মানে আনলিমিটেড নিয়ে নেই আর কি লেভারেজ, মানে ও যত খুশি ব্রোকারের থেকে দাঁড় নিবে। তাহলে এই $100 বিনিময়ে ব্রোকার আপনাকে দিবে হইতেছে কত ডলার? $2 লক্ষ। তো বুঝতে পারতেছেন, আপনি ব্রোকারের থেকে দাঁড়াই না ট্রেড করতে পারবেন, এখানে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আবার এই যে ব্রোকারের থেকে আপনি যে দাঁড়টা যে আইনা যে 1 লটের একটা ট্রেড যে নিলেন, এর বিনিময়ে আপনার থেকে $2 বা $3 ব্রোকার কাইটা নিবে। ওই যে ব্যাংকের মতো, ব্যাংকের থেকে দাঁড় আনলে যেমন আপনার থেকে ব্যাংকে একটু বাড়তি টাকা নেয়, ওই রকম ব্রোকারও আপনার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট, ওই যে আপনি যে ওর থেকে যে আনলেন, হ্যাঁ, এই $100 বিনিময়ে যে আপনি $2 লক্ষ ট্রেড যে নিলেন, এর জন্য আপনার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নিবে। আর হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে কোনো লেভারেজের কোনো ঝামেলা নাই, আপনারা জাস্ট খালি এই ফরেক্সে যেমন ধরেন এইখান থেকে মার্কেটটা এইখানে যাবে, এটা আপনারা ধারণা করেন, তারপরে ট্রেডটা এন্ট্রি নেয়, মানে এইখান থেকে এইখানে যাবে এরকম ধারণাই। তো এটাকেই তো এইটারে বলা হইতেছে ফিউচার ট্রেডিং, পিছনে আছে ওই টপিকটা। আর বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে ধরেন আপনি 1 থেকে 2 মিনিটের ভিতরে যদি এইখানেও যদি থাকে, ধরেন আপনি $10 ইনভেস্ট করছেন, এইখানে থাকলেও আপনি এই $10 বিনিময়ে 80% বা 95% বা 97% যাই পাবেন। আবার যদি ধরেন এইখানে না এসে যদি এইখানেও যদি থাকে, তাহলে আপনার এই যে যেই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন তা লস হয়ে যাবে। এইখানে দেখেন বাইনারি ট্রেডিংয়ে এইটুকু এতটুকু যাওয়ার প্রয়োজন নাই, মানে আপনি যেখানে এন্ট্রি পয়েন্ট দিয়েছেন তার থেকে 1 পিপস উপরে থাকলেও আপনার প্রফিট হয়ে যাবে। কিন্তু ফরেক্সে কি, একটা ধরেন আপনি এইখানে ট্রেডটা নিয়েছেন, আপনার এইখানে যাইতে হবে মার্কেট, সো এর জন্য এইখান থেকে এইখানে যে যাবে, এর আপনারা 1 পিপসেরই একটা প্রেডিকশন করতে পারেন না যে এইখানে 1 মিনিট পরে যে এই উপরে যে থাকবে, আমরা ঘাবড়ে যাই 1 মিনিটের একটা প্রেডিকশন করতে চাইলে। কিন্তু এইখান থেকে আপনি মনে করেন যে আপনি করলেন যে আজকে যে এইখানে যাবে বা এইখানে আসবে না মার্কেট, এইখানে এন্ট্রি নিছেন, আপনি বলতেছেন এইখানে আসবেই না, এইখানে টাচ করবে না, এতটুকু উপরে যাবে। সো এটা তো আর একটু বেশি কঠিন, অবশ্যই এটা একটু বেশি কঠিন। সো ওই ক্ষেত্রে আর কি ফরেক্সটা একটু জটিল বিষয়। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু আমি আর কি বোঝানোর মানে আমার নিজের ভাষা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। এইখান থেকে আমি দেখে নিই, এটা অবশ্য নোট করা ছিল। ভাই আপনার কি ফরেক্স ট্রেডিং এর বিষয়টা কি বুঝতে পারছেন?